এরকম কচুরি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে কিনে খাওয়ার কি দরকার। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কিভাবে বানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমি কচুরিটা বানানো শুরু করছি। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা ট্রেনার নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ আটা, আবারও 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। ভালো করে চেলে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচা বেকিং পাউডার, আর দিয়ে দেব ঘি 2 চামচা ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচা সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে শুধু সাদা তেলে করতে পারেন। আর এখানে কালো জিরে আর কিছু জয়েন নিয়েছি, হাত দিয়ে কচলিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ময়াম করে আটাটাকে ঘি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর হাতে মুঠো করে দেখবেন যে মুঠো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঝুরু হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়ামটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, একটা সফট ডো করে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে আমি ডাল নিয়েছি, ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব সেদ্ধ করতে হবে না, এরকম একটু দড় থাকতে হবে, তাহলে কিন্তু ডালটা পিষতে ভালো হবে আর পুরিটাও সুন্দর হবে। আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সবগুলো পিষে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন মশলা আর চাট মশলা, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম আস্ত। জিরেটা আপনারা চাইলে পিষেও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এদিকে ডোটাও কতটা সফট হয়ে গেছে, হাত দিয়ে একটু আবারও ময়াম করে মেখে নিচ্ছি। এবার লম্বাটে করে একটা আমি রোল করে নেব। তারপরে আমি চাকু দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি বাকিগুলো বাটিতে তুলে নিচ্ছি। আর একটা লেচি নিয়ে এভাবে গোল করে আমি বল শেপ দিয়ে নেব। তারপরে এভাবে করে একটা বাটির মতো করে নেব। এভাবে যদি পুরির শেপগুলো দেন তাহলে কিন্তু পুরিটা কিংবা কচুরিটা খুব সুন্দর হবে। এবার আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণ, দিয়ে খুব ভালো করে মুখটাকে বেঁধে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে হালকা হাতে বেলে নেব, অল্প একটু করে সাদা তেল লাগিয়ে। এই তো একটা বেলা হয়ে গেছে। আমি বেশি বড় করব না, ছোট ছোট আকারেই করব। তো বন্ধুরা, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমি কতটা বড় সাইজ করছি। এইভাবে করে আমি বাকিগুলো বেলে নেব। তো বন্ধুরা, সবগুলো বেলে নিয়েছি। এবার চলে এসেছি চুলোর গোড়ায়। আর চুলোয় প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা মিডিয়াম গরম হলেই পুরিগুলো আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এবার কিছুক্ষণ সময় ধরে কচুরিগুলো উল্টে পাল্টে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে একটুও বাড়ানো যাবে না, একদম লো আছে কিন্তু সেঁকে নিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কালার আসতে শুরু হয়েছে আর কচুরিগুলো ফুলেও গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি এভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আর বেশি কালার করা দরকার নেই। তো সবগুলোই আমি কচুরি তুলে নিচ্ছি। দিয়ে বাকিগুলো আমি একইভাবে সেঁকে নেব। তো এই যে বন্ধুরা, সবগুলো আমার কচুরি ভাজা হয়ে গেছে।
আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এতটাই টেস্টি আর এতটাই ইয়ামি মুচমুচে খাস্তা কচুরি বাড়িতেই খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া গেল। আপনারা চাইলেও এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর ভিতরটা দেখেন কতটা ডাল একদম পরিপূর্ণ হয়ে আছে, দেখতে কতটা ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।